বিভিন্ন সংখ্যক ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার মধ্যে কিভাবে যোগফল এবং বিয়োগফল খুব দ্রুত বের করা যায় সেটা নিয়ে একটা দারুণ টেকনিক শিখবো এখন আমরা। খেয়াল করে এখানে লেখা আছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যোগফল এবং বিয়োগফল বের করা, তবে কন্ডিশনটা হচ্ছে সমান সংখ্যক থাকতে হবে। অর্থাৎ সমান সংখ্যক বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগ এবং সমান সংখ্যক বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ কিভাবে খুব দ্রুত করা যায় সেটা নিয়ে এখন জানার চেষ্টা করব। খেয়াল করে এখানে অনেকগুলো সমান সংখ্যক বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে। যেমন প্রথমটার দিকে যদি তাকাই তবে দেখব এখানে 9 এবং 1 লেখা, তার মানে এটা হচ্ছে এক অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 9 এবং এক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 1। পরেরটা দেখি 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা 99, 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা 10। এভাবে করে 3 অঙ্ক, 4 অঙ্ক এবং 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা যত দূর যাওয়া যাক না কেন আমরা খুব শর্টকাট টেকনিকে এদেরকে যোগ করতে পারবো এবং বিয়োগ করতে পারবো। প্রথমটা দেখি, 9 সাথে 1 যোগ করলে আমরা সবাই জানি কি হয়, 10 হয়। কিন্তু এত সোজা পরীক্ষায় দিবে না, পরীক্ষায় দিবে বাকিগুলো। খেয়াল করি তো 9 সাথে 1 যোগ করলে 10 হয়। এবার একটু চিন্তা করি, আমি যদি 99 সাথে 10 যোগ করি এটাও কিন্তু আমরা পারবো, তাই না? 99 সাথে আমি যদি 10 যোগ করি তবে সেটা হবে কত, 109 হবে। আচ্ছা, এটাও কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি। তবে হুট করে যদি বলে 999 সাথে 100 যোগ করি তাহলে হয়তো অনেকে একটু চিন্তা করে পারবো, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের একটু টাইম লাগবে। আমি যদি বলি 9999 সাথে 1000 যোগ করি তবে আমাদের টাইম কিন্তু আরেকটু বেশি লাগবে, আমাদের সবগুলো যোগ করে করে বের করতে হবে আসলে কি ঘটে। আমরা এটা খুব সিম্পলি বের করতে পারি প্রথম দুটো জিনিসের থেকে দেখে। প্রথমে দেখি 9 সাথে 1 যোগ করাতে 10 হয়েছে, পরেরটাতে 99 সাথে 10 যোগ করাতে 109 হয়েছে। খেয়াল করি তো এখানে 99 এবং 10 এই দুটো যোগ করার পর আমরা একটা সংখ্যা পেয়েছি 10, অর্থাৎ 10, এবং এই 10-এর পর একটা 9 বসিয়েছি। আবার এখানে খেয়াল করি 9-এর সাথে 1 যোগ করাতে আমরা কি 10 পেয়েছি। তাহলে আমরা বলতে পারিনি 9-এর সাথে 1 জোড়া যোগ করাতে 10 হয়েছে, তাই এখানের একটা 9 এক্সট্রা আছে, অর্থাৎ এখানে 99-এর মধ্যে দুটা 9 আছে এবং একটা 9-এর জন্য আমরা 10 পেয়েছি এবং আরেকটা 9-এর জন্য আমরা 9 পেয়েছি। যদি এভাবে বলতে পারি তার মানে এই এতটুকু 9 এটার জন্য আমরা 10কে পাচ্ছি, তার মানে বাকি যে 9টা আছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। তাই যদি হয় আমরা এখানে দেখি 999 এবং 100। এখন খেয়াল করি এখানে একটা 9 যেটা আছে সেটার জন্য আমরা এখানে 10 আনতে পারি, অর্থাৎ আমরা এই প্রথম 9-এর জন্য 10টাকে এখানে লিখতে পারি এবং বাকি আছে আরও দুইটা 9, আমরা এখানে এই দুটোকে বসিয়ে দিতে পারি এবং এটার অ্যান্সার কিন্তু সত্যিই এটা, অর্থাৎ 999 সাথে 100 যোগ করলে 1099 কিন্তু হয়। তাহলে আমরা এই জিনিসটা খুব সহজে বুঝতে পারলাম, আমাদের এখানে যে কয়টা 9 থাকবে তার মধ্যে থেকে প্রথম 9টাকে নিচে আনবো, 10 হিসেবে বানাবো যদি যোগ থাকে, তবে আমরা বাকি যে 9টা আছে সেটাকে পাশে বসিয়ে দেব। পরেরটা দেখি, এখানে 4টা 9 এবং নিচেও কি 3টা শূন্য সমৃদ্ধ একটা 1, অর্থাৎ 1000, অর্থাৎ 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম যে 9টা আছে সেটাকে আমরা নিচে 10 হিসেবে কনভার্ট করব এবং বাকি যে 3টা 9 আছে তাকে জাস্ট পাশে বসিয়ে দেব। এটাই হবে কি আমাদের 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে যোগফল। তাহলে আরও একটু সহজ 5 নম্বরটা দেখি, এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেওয়া, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া। আমরা করব কি, প্রথম যে 9টা আছে এটাকে আমরা 10 হিসেবে নিচে নিয়ে আসব এবং বাকি যে 9গুলো থাকছে 1 2 3 4, 4টা 9 থাকছে, আমরা জাস্ট সিম্পলি এখানে 4টা 9কে বসিয়ে দেব। তবে এটা হবে কি আমাদের 4 অঙ্ক 5, এটা হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। কাজে আমরা যদি কখনো এরকম দেখি যে সমান সংখ্যক বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তখন আমরা সিম্পলি কি করব, উপরে যে 9টা থাকবে প্রথম 9টাকে 10 হিসেবে নিচে বসাবো এবং 9-এর সাথে যে এক্সট্রা 9গুলো থাকছে ওগুলোকে পাশে বসিয়ে দেব এবং সেটাই হবে কি আমাদের যোগফল। আমরা পরেরটা দেখি, সমান সংখ্যক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ। এক্ষেত্রে অবশ্যই বিয়োগফলটা হবে কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। তাহলে খেয়াল করি তো 1 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 1 এবং 1 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। আমরা জানি 9 থেকে 1 বিয়োগ করলে 8 থাকে, এটা আমরা একদম ইজি খুব সহজে জানতে পারি। আবার 99 থেকে আমরা যদি 10 বিয়োগ করি তবে সেটা আমরা খুব সহজে জানতে পারি 89 থাকে। খেয়াল করি তো 9 থেকে 1 কাটা দিলে 8 থাকছে, আবার 99-এর মধ্যে দুটো 9 আছে এবং এই দুটো 9 থেকে আমি যদি একটা 10 বিয়োগ করি তবে কি 8 9 আসছে, অর্থাৎ 8 এবং 9 আসছে। তাহলে আমি বলতে পারি না প্রথম যে 9 এটা আসলে 8-এ কনভার্ট হয়ে গিয়েছে। আমরা এখানেও বলতে পারি এখানে 9 ছিল কি একটাই ছিল, তাই এই 9টাও কিসে কনভার্ট হয়ে গিয়েছে
8-এ কনভার্ট হয়ে গিয়েছে। তাই 9 থেকে 1 কাটা দিলে যেহেতু 8, 99 থেকে 10 কাটা দিলে কি আসছে? 89 আসছে। তাহলে এভাবে যদি আমরা আগাই তাহলে পরেরটা তো আমরা সেম বিয়োগফল পাবো। কাজে আমি যদি এই প্রথম 9টাকে, এখানে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, প্রথম 9টাকে আমি যদি 8 হিসেবে এখানে কনভার্ট করি বিয়োগফলের ক্ষেত্রে, বাকি যে দুটা 9 আছে এদেরকে কিন্তু আমি এখানে নামিয়ে দিতে পারি এবং এটাই কিন্তু এটার প্রকৃত অ্যান্সার। তার মানে আমি যদি সমান সংখ্যক বিশিষ্ট বৃহত্তম এবং ক্ষুদ্র সম সংখ্যা বিয়োগ করি, তবে বৃহত্তম সংখ্যার যে প্রথম 9টা আছে সেটাকে আমি 8 হিসেবে নিচে বসাবো এবং বাকি যে 9গুলো আছে সেটাকে পাশে বসিয়ে দেব। পরেরটা দেখি আমরা, এখানে 4টা 9 আছে, নিচে 3টা শূন্য যুক্ত একটা 1 আছে, অর্থাৎ এখানে 9999 থেকে 1000কে বিয়োগ দিব। তাহলে প্রথম যে 9টা আছে এটাকে আমরা নিচে আনবো 8 হিসেবে এবং বাকি যে 3টা 9 আছে এটাকে আমরা পাশে বসিয়ে দেব এবং এটাই হবে আমাদের বিয়োগফল। পরেরটা দেখি আমরা, এখানে 5টা 9 আছে, অর্থাৎ 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, নিচে আছে 10,000 বা 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। আমরা জাস্ট সিম্পলি প্রথম 9টাকে নিচে আনবো 8 হিসেবে এবং বাকি যে 4টা 9 আছে তাকে পাশে বসিয়ে দেব এবং এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় বিয়োগফল। কাজে আমাদের কাছে যদি ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা থেকে যোগ বিয়োগ করতে বলা হয় এবং সেক্ষেত্রে যদি সমান সংখ্যক বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাটা থাকে, তবে যোগ করার ক্ষেত্রে আমরা জাস্ট 9টাকে নিচে 10 হিসেবে কনভার্ট করব এবং 9এর পাশে যতগুলো আমাদের 9 আছে তাদেরকে নিচে নামিয়ে দিব। আর যদি বিয়োগ করতে বলে তবে আমরা যতগুলো 9 আছে তার থেকে প্রথম 9টাকে নিচে 8 হিসেবে বসাবো এবং ওই 9এর পাশে যতগুলো 9 আছে তাকে সেই 8-এর পাশে বসিয়ে দেব। তাই এটাই হচ্ছে খুব দ্রুত শর্টকাটে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা যদি সমান সংখ্যক থাকে তাদেরকে যোগ বিয়োগ করার নিয়ম। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।